গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের প্যারিসের লাস্ট ডে, তাই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু হোটেল বুকিংয়ের সময়তেই আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করেছিলাম, তাই আমাদের এক্সট্রা করে হেডেক নিতে হয়নি যে রোজ সকালে উঠে কোথায় ব্রেকফাস্ট করতে যাব। তাই তিনজনে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে আমাদের সুইজারল্যান্ড যাওয়ার ট্রেন আছে। ঘড়ির কাঁটা বলছে 9:30 বাজে, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন আছে 10:22-এ। আমাদের হোটেলের সামনে মেট্রো স্টেশন, মেট্রো ধরে আমরা চলে আসবো এখানকার রেল স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন আছে। এখানে রেল স্টেশনে আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ এখানকার কানেক্টিভিটি সত্যিই খুব ভালো। তবে রেল স্টেশনে এসে দেখছি একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের ট্রেনটা পোস্টপন হয়ে গেছে। আমরা যদি আগে থেকে জানতাম তাহলে একটু পরেই হোটেল থেকে চেক আউট করতাম, কিন্তু আমরা এখানে রেল স্টেশনে এসে জানতে পেরেছি যে এখানকার রেল ট্র্যাকে কাজ হচ্ছে, তাই সব ট্রেনই পোস্টপন হয়ে গেছে। তাই আমাদের স্টেশনেই এখন ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। স্টেশনে আমাদের মতো অনেকেই ওয়েট করছে। লম্বা 3.5 ঘন্টার ওয়েটিংয়ের পর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তবে এখানকার অনেক লোকের মুখে শুনছিলাম তাদের সকালের ট্রেনটা ডিলে হয়ে সেই বিকেলবেলা ছাড়বে। ইউরোপে কিন্তু এটা খুব কমন প্রবলেম, রেলটাকে কাজ হওয়াটা, তার জন্য সব ট্রেন ডিলে হওয়াটা। তাও তো আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 3.5 ঘন্টা পরেই আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। লাগেজ রেখে আমরা আমাদের সিটে বসে পড়েছি। এদিকে ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। এখানকার ট্রেন কিন্তু ইন্ডিয়ার মতো আস্তে আস্তে যায় না, এখানকার ট্রেনের স্পিড খুব হাই। পাশের রেল ট্র্যাক দিয়ে নিমেষের মধ্যে একটা ট্রেন চলে যাবে। এখন রেল ছুটছে 266 কিলোমিটার পার আওয়ারে। ফ্রান্সের কান্ট্রি সাইডটাও খুব সুন্দর, সর্ষের ক্ষেত দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এখানকার ভিউটা তোমরা একটু আমার সাথে এনজয় করো। ফ্রান্সের কান্ট্রি সাইডের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে সুমন এখন ইন্ডিয়া থেকে আনা চিড়ে ভাজা খাচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খাবারের দাম সত্যিই হাই। আমাদের দেশ থেকে আনা এই চুটুরপুটুর খাবারগুলো আমাদের এই লং ট্রেন জার্নিতে বেশ ভালোই স্বাদ দিচ্ছে। আমাদের অপোজিটে বসা এই বেবিটা সত্যিই খুব কিউট। ট্রেন এখন বেশ হাই স্পিডে ছুটছে আমার নাম না জানা কোনো এক স্টেশনের ওপর দিয়ে। আমরা নামবো বাসেল স্টেশনে, সেখান থেকে লুজানে যাওয়ার ট্রেন ধরতে হবে। আমরা কোথায় যাচ্ছি আদি ঘুরতে? আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। টুপিটাই দেখি তো আমার আদিকে। ফ্রান্সের কান্ট্রি সাইডের বিউটি, তার সাথে হাই স্পিড ট্রেনে বসে 3 ঘন্টার এই লং জার্নিটা বেশ ভালোই কাটলো। এখন আমরা লাগেজ নিয়ে বাসের স্টেশনে নামছি। এখানে অন্য প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেন ধরতে হবে লুজান যাওয়ার জন্য। সময় মতো ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেয়, আমরা এখন ট্রেনে উঠে সোজা সিটে বসে গেছি। হাতে সময় থাকায় আর ট্রেন এখনও স্টার্ট না দেয় আমি ভাবলাম তোমাদেরকে এই ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখাই। ওপরে ফার্স্ট ক্লাস আছে আর এইদিকে বাথরুমও আছে, পুরোটাই তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিচ্ছি। বাসেল থেকে লুজান যেতে 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগে। এদিকে আদির একটু খিদে পেয়ে যাওয়ায় ও একটু চটুর পুটুর খাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানকার যে যার পার্সোনাল টেবিল আর এখানে যে যার পার্সোনাল ডাস্টবিনটা যে সিটের সাথে আছে সেটা কোথায় থাকে আর কেমন। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সন্ধে অনেক দেরিতে হয় বলে আমরা এখানকার সিনিক বিউটি এনজয় করতে পারছি, না হলে সন্ধে হয়ে গেলে বাইরের কিছুই দেখতে পেতাম না।
ট্রেনে বসে টিয়াকে এখন ভিডিও কল করে এখানকার সিনসিনারি দেখাচ্ছি। ও দেখে খুব খুশি হচ্ছে। আমি তো ক্যামেরা অফ করতেই পারছি না, যখনই ক্যামেরা অফ করছি মনে হচ্ছে খুব সুন্দর জায়গা একটা ক্যাপচার করতে মিস করে গেলাম আমি। তাই তো আমি ক্যামেরা সারাক্ষণই বলতে গেলে অন করে রেখেছি। এবার তো মনে হচ্ছে আমার ফোনের গ্যালারি এবার ফুল হয়ে যাবে। ট্রেনে করে লুজান যাওয়ার শেষ 15 মিনিট আগে আমি দেখতে পাচ্ছি ওই দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে। বরফের পাহাড় দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছি। ট্রেন ঠিক টাইম মতো লুজান স্টেশনে ঢুকছে। ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে আমরা এখন প্ল্যাটফর্ম চেঞ্জ করছি, কারণ আমাদের নেক্সট ট্রেন 15 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা ট্রেনে করে লুজান থেকে কুইন্স ম্যাটেনহপে যাব, যেটা ট্রেনে করে যেতে 4 মিনিট মতো সময় লাগবে। আমাদের হোটেল কুইন্স ম্যাটেনহপ স্টেশনের একদম কাছেই বুক করা আছে। এখন তোমাদের সাথে একটু ট্রেনের ট্যুরটা শেয়ার করি। এখানকার স্টেশনে কিন্তু আমি কোথাও একটুকু নোংরা দেখতে পাইনি। এখানে নানা রকমের ডাস্টবিন আছে, সবাই সবার ব্যবহার করা জিনিসগুলো সেই সব ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমাদের ইন্ডিয়ার মানুষজন যদি একটু সচেতন হতো তাহলে আমাদের ইন্ডিয়ার রাস্তাঘাট, রেল স্টেশন সব পরিষ্কার থাকতো। কুইন্স ম্যাটেনহপ স্টেশনে আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের হোটেল একটুখানি হাঁটা পথেই। স্টেশনে নেমেই যে এত সুন্দর ভিউ পাবো আমি ভাবতে পারিনি। এখানে একটু ভিউটা এনজয় করে আমরা এখন হোটেলে যাচ্ছি। সুইজারল্যান্ডে আমরা 3 রাত হলিডে ইন হোটেলটায় থাকছি। হোটেলে এসে এখন সুমন ফর্মালিটিসগুলো করছে, আমি এদিকে একটু লবি এরিয়াটা ঘুরে দেখছি। ফর্মালিটিস ডান, এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। রুমে গিয়ে তোমাদেরকে একটু রুমটাও দেখাই। আদি এখানে একটু খাতা পেন নিয়ে ইজিবিজি কাটছে, আর আমাদের রুম থেকে ভিউ হচ্ছে ওই দূরের পাহাড়টা। ভ্যালিটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এই বরফের পাহাড় দেখেই খুব খুশি। এখানে সন্ধে হয় 8:30 থেকে 9টার মধ্যে, তো আমাদের এখন বাজে 7:30, তাই 1 ঘন্টার মতো আমরা একটু লোকালটাই ঘুরে দেখবো। ভ্যালি আর সামনেই আমাদের হোটেলের সামনেই ভ্যালি আছে, তো ভ্যালির সাথে এই বরফের পাহাড়ের ভিউটাও একটু এনজয় করার জন্য বেরিয়ে পড়ছি। হোটেল থেকে বেরিয়েই আমাদের এই রেল স্টেশন। এখন আমরা ট্রেনে করে লুজানে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন লেকের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে ইউনিভার্সিটি। লেকের 4-5টা লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে এখানে বসে বসেই সময় কাটাই। আমার সাথে তোমরাও এখানকার ভিউটা একটু এনজয় করো। আদি এখন আমরা সুইজারল্যান্ডের কোথায় এসেছি ঘুরতে? লুজানে এসেছি। লুজান লেকটার কাছে আমরা একটা ক্যাফে এরিয়াতে বসেছি, একটু স্ন্যাক্স খাবো আর এই ভিউটা এনজয় করবো। ও আদিও স্ন্যাক্স খাবে, আর আদি এখন এই পাথরগুলোকে নিয়ে লেকের জলে ফেলছে, দুষ্টুমিও চালু হয়ে গেছে। আর এখানটা সত্যি খুব সুন্দর সাজানো গোছানো, মানে যেই আসবে তারই খুবই পছন্দ হবে। সুইজারল্যান্ডটা সবার স্বপ্নের জায়গা, সত্যি এটা স্বপ্নের জায়গা। আদি সোয়ান কোথায়? হ্যাঁ, আজকের মতো এই লেকের ধারে একটু সময় কাটানো হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখানকার জিমের সেটআপ দেখে আমরা এখন লুজান স্টেশনের দিকে এগোচ্ছি ট্রেন ধরে হোটেলে যাব বলে।
লুজান লেক ঘুরে এই জাস্ট আমরা হোটেলে এলাম। এখন সুইজারল্যান্ডের সন্ধে হয়ে গেছে, রাত্রি 9টা বাজে। এবার আমরা ডিনার করে এবার শুয়ে পড়বো, কালকে আবার আমাদের সাইট সিন আছে। তো আজকের মতো টাটা।